কি কখনো ভেবেছিলেন মানুষ আপনাকে দেখে হাসবে? না, আমাকে দেখে তো হাসে না এখনো, ছোটবেলা কেমনে বলবো, আমার আমার অভিনয় দেখে হাসে অনেকে মানুষ। মানুষ বলে আপনি কম হাসেন। এটা কি আপনার কৌশল নাকি স্বভাব? মানে কোথায়, অভিনয় নাকি বাস্তব জীবন? অভিনয় অভিনয় কম হাসি? কম হাসেন? না, অভিনয় যেখানে হাসার ওইখানে হাসি, যেখানে হাসার না। তো বাস্তব জীবনে আমি কম হাসি। এটা কি আপনার স্বভাব নাকি কৌশল। কৌশল? দুইটাই, কৌশল ও স্বভাব। কারণ কিছুটা আমি চুপচাপ থাকি, কিন্তু কৌশলটা করি যখন আমি অভিনয় করতে যাই, তখন হয়তো আমি হাসি, এটা কৌশল। শুটিং এ কি কখনো এমন হয়েছে নিজেই নিজের ডায়লগ দেখে হেসেছেন? না, কারণ আমি তো মনে করি না যে আমি কোনো হাসির ডায়লগ দিই। আমি যখন অভিনয় করি আমার মতো করে অভিনয় করি, এখানে হাসি, কান্না, বেদনা, ব্যথা, কষ্ট, প্রেম, ভালোবাসা, যে ডায়লগে যেরকম থাকে আমি ওইটা দিই। কিন্তু আমার না অভিনয় দেখে কেউ হাসুক, এটা তো কখনো ভাবিও না। কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে আপনার কি মনে হয়েছে না এত পাগলামি আর করবো না? না, এখন কখনো না। পরিচালকরা কি কখনো আপনার গম্ভীর চরিত্র নিয়ে কাজ করেছেন? প্রচুর টেলিভিশনে করেছে, আর আমি থিয়েটারে তো অনেক অনেক ফিলোসফিক্যাল ক্যারেক্টার, গম্ভীর চরিত্র প্রচুর করেছি থিয়েটার মঞ্চে। টেলিভিশনে আছে প্রচুর। কিছুদিন আগে একটা বৈজ্ঞানিকের ক্যারেক্টার করলাম, সেটা চমৎকার গম্ভীর একটা ক্যারেক্টার। দর্শকরা রাস্তায় আপনাকে দেখে কি বলে আপনি তো আসলেই হাসেন না, এমন কমেন্ট কি কখনো করেছে? দু একবার করেছে, আপনি বাস্তব জীবনে একটু চুপচাপ থাকেন, অথচ আহ, অভিনয় তো আপনার দেখা যায় স্বতঃস্ফূর্ত হাসেন, কোনো চরিত্রে হাসি থাকবে। আর তো বললাম যে আমি বলতাম বলে যে না, সেটা নাটক, তো নাটক, নাটকের সাথে তো বাস্তব জীবন মিলবে না। এখন আমি একটা কৃষকের চরিত্র করলাম লুঙ্গি পরে, তাকে আমি কৃষক, আপনি কি রাস্তায় দেখতে চান যে আমি লুঙ্গি পরে হাঁটি? সেটা সেটা অভিনয়ের বাইরে কি আপনার কোনো গোপন ট্যালেন্ট, গান যেমন গান, রান্না, এমন কিছু আছে? না, অভিনয়ের বাইরে আমি লিখি, আমার 4টা বই আছে। একটার নাম হচ্ছে স্মৃতিতে হুমায়ুন আহমেদ, আর একটার নাম হচ্ছে আমার না বলা কথা, আর একটার নাম হচ্ছে হাউ মাউ খাও, আর একটার নাম হচ্ছে ভাঙা চশমা। এবার 2টা বই লিখবো, এটা আমার গোপন। যেমন এবারের বই একটার নাম আমি ঠিক করেছি ঘুম ঘুম চাঁদ, বইয়ের নাম ঘুম ঘুম চাঁদ, এই নামে একটা বই লিখবো। আর একটার নাম এখনো ঠিক করিনি। এখনো? আপনার জীবনে সবচেয়ে মজার শুটিং এর মেমোরি কি? মজার আসলে আলাদা ভাবে তো বলা যাবে না, বিশেষ তবে আমি আর মোশাররফ করিম যখন হুমায়ুন ভাইয়ের নাটক তো আছেই, জি। আমরা যখন করতাম তখন প্রচুর মজা হতো, কিন্তু পরবর্তীতে মোশাররফ করিমের সাথে আমার কিছু নাটক হতো, রেদা অন্ডনি করতো। ওই নাটকের ভিতরে আমি আর মোশাররফ 2 বন্ধু থাকি। বিহাইন্ড দ্য সিন সিকুয়াল ছিল, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র্যাপ, বিহাইন্ড দ্য পাপ্পি, তারপরে ছিল অনেকগুলি নাটক, মানি ব্যাগ, তার এরকম, এগুলো একটার পর একটা পর্ব 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 দিয়েছে। ওই নাটকগুলি আমার আহ, মানে খুবই এনজয়েবল ছিল, আমি নিজেরা অভিনয় করে এনজয় করতাম এবং দর্শকও খুশি মানে গ্রহণ করতাম। এটি আমার মেমোরি। আপনার সহ অভিনেতাদের সাথে সবচেয়ে আপনার মজার মানুষ কাকে মনে হয়? মোশাররফ করিম। যদি অভিনয় না করতেন তাহলে কোন পেশায় নিযুক্ত হতেন? দোকানদারি পেশা, কিসের দোকান? মুদি দোকান। মুদি দোকানকে আপনি বেছে নিলেন কি জন্য? এটা একটা কারণ আছে, যখন আমি ছোট 5 6 এ পড়ি, তখন আব্বা পড়াতে বসতেন সকালবেলা, 7টায় উঠতাম, হয়তো 9টার মধ্যে পড়তাম সকালে, স্কুলে যাওয়ার কিন্তু। তো তখন আহ, হঠাৎ দেখা গেল একজন একটা পেন্সিল কিনতে যেতে হবে দোকানে সকালে। নর্মালি আমাদের ছিল যে সকাল এবং রাত্রে পড়তে হবে, মাগরিবের আজানের পর থেকে এসা পর্যন্ত পড়া, এই সময় দুনিয়া দেখা যায় না। দেখা যায়। আর সকালে 7টা থেকে 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত, যেহেতু আমার স্কুল ছিল আমার সাথী, বাসার সাথী, আমরা 2 মিনিট আগে যেতাম। কিন্তু ওই পেন্সিল কেনার জন্য হয়তো হাতে আব্বা বলে যাও নিয়ে আসো, যখন যেতাম তখন মানে দুনিয়াটা অন্যরকম লাগতো, কারণ ওই সময়টা আমি খুব হঠাৎ একটা করে ওই বাইরে বের সময়টা হওয়া। হ্যাঁ, ওই সময়টা সাধারণত 9টার দিকে, 9টা পর্যন্ত আমি বের হইনি।
খুব কম রেয়ার। তো একা আবার খুব ভাল লাগতো। বন্দি অবস্থা থেকে হঠাৎ হ্যাঁ করে বাইরে বের হওয়া। হ্যাঁ, তখন দেখলাম যে দোকানদাররা বিভিন্ন জিনিস বিক্রি করে, যে দোকান থেকে পেন্সিল কিনছি সেই দোকানে দোকানদারও অনেক কিছু বিক্রি করছে। তখন আমার মনে হয়, ইস, আমি যদি দোকানদার হইতাম তাহলে তো আমি এখন এইখানে বসতে পারতাম, দোকানদারি করতাম। সেই জন্য আমার সবসময় মনে হয় যে আমি দোকানদার, ছোটবেলায় মনে হতো আর কি। এখন মনে হয় না। আজকের প্রজন্মের হুম। অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাকে ফানি মনে হয় আপনার? আমি তো আসলে মানে এটা পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে? পজিটিভ অর্থে কিংবা নেগেটিভ অর্থে, যেটাই আপনার মনে হয়। নেগেটিভ ফানি যেটা করে মানুষ। না, নেগেটিভ অর্থে আমি বলতে পারবো না, কিন্তু মানে ফান করতে হলে আইকিউ লাগে। হ্যাঁ, বেশি বুদ্ধি লাগে। যে আমি একটা কথার পিঠে কথা বলবো, সেটা আমার বুদ্ধি না থাকলে আমি বলতে পারবো না। এটা কখনই বলা যায় না। যারা মানে ফানি বা হাসির কথা বলতে পারে তাদের অনেক বুদ্ধি বেশি, আইকিউ বেশি। এখানে আইকিউ ওয়ালা মানুষ আছে। আমি আবারও বলি, মোশাররফ করিমের নাম খুব ভালো আইকিউ। জাহিদের ভিতরে আছে জাহিদ হাসান, এই মুহূর্তে এর নাম মনে হচ্ছে, যে মানে কথার দিতে পারেন তো, একটা মানে একটা সুন্দর উত্তর দিব বা হাসি বা মজা। তারপরে এই দুজনের নামে আপাতত মনে হচ্ছে যে এরা দুজন বেশ বেশ কথা বললে মজা করে। আর পার্টনার ফরিদি, হুমায়ুন ফরিদি, ফরিদি খুব সুন্দর, মানে মজা করতে। হুমায়ুন আহমেদ ছিলেন। সেটা আপনি তো বর্তমান জিজ্ঞেস করলেন, আমি এই দুজনের নাম বলতে পারবো না। আপনার জীবনের মোটো কি? হাসিটা কি জীবনের জন্য না অভিনয়ের জন্য গুরুত্বপূর্ণ? আমার জীবনের মোটো হচ্ছে মোটা হওয়া। আর আর কোনটা বললেন প্রশ্ন? হাসি কি অভিনয়ের জন্যই শুধু, নাকি জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? জীবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সদা হাস্যোজ্জ্বল মানুষের হার্ট ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। ডাক্তারও বলে যে প্রচুর হাসবেন, প্রচুর হাসবেন। দুঃখ থাকলে ভিতরে রাখবেন, হাসবেন। তো হাসিটা খুবই জরুরি একটি জিনিস মানুষের জীবনে। যারা হাসতে পারে তারা সাধারণত দীর্ঘজীবী হয়। আপনার ভক্তদের মধ্যে সবচেয়ে অদ্ভুত আর মজার অভিজ্ঞতা কোনটা? মজার অভিজ্ঞতা, যেমন আমার একটা ভক্ত আছে, সে আমার মোবাইলে আমার সাথে পরিচয়, আমার সাথে সারাক্ষণ আমাকে, আমি ফেসবুকে গেলে সে ই করে। তো আমাকে গত রোজার ঈদে আগে বলে যে আপনাকে আমি একটা পাঞ্জাবি দিই। সে তো স্টুডেন্ট, মানে সে মনে হয় যে ব্যবসায়ী বা অনেক টাকা, তাও না। সে জানি না, আহ, আমার তো সামনাসামনি জানি না। তো ওর ওর ধারণা করে আমার জন্য একটা ইয়া, পাঞ্জাবি কিনে ঈদের আগে আমার অফিসে আসছে, আমার কাছে আসছে। পরে মানে ওর ধারণা ছিল যে আমি অনেক অনেক বেশি খাটো। তো আমি তো নর্মালি পাঞ্জাবি পরি 44, সে নিয়ে আসছে 36। তাহলে তো পরে আমি আপনার ওর শর্ট হয়ে সামনে গেছে। বলে যে স্যার পড়েন আপনি, স্যার বলে আর কি আমাকে। তো স্যার পড়েন, তা আমি আমার অফিসের ভিতরেই পড়লাম। পরে দেখি যে এখানে এইরকম করছে আর কি। তো আমি এইসব ব্যাপারে খুব ক্ষিপ্ত হতে পারে, আমি বললাম যে ভাই, এটা তো আসলে আমার জন্য না, এটা আমার ছেলে থাকলে তাকে দিতে পারতাম, কিন্তু আমার তো মেয়ে, মেয়ে তো পাঞ্জাবি পরবে না। তারপরে বেচারা চলে গেল। আমি কি তুমি নিয়ে যাও, তো আমি তাহলে আপনাকে আবার চেঞ্জ করে দেবো। আমি আর চেঞ্জ করতে হবে না, এটা তুমি কাউকে দিয়ে দিচ্ছ, ছোট বাচ্চাদের, ছোটদের। যার পরে সে আর আসে নাই, হয়তো আর বদলাইতে পারে না বা কিছু, এবার যায়। এবং কিন্তু সে যেটা সে কিন্তু যোগাযোগ আছে আমার সাথে, ওই ব্যাপারে আমি আর কখনো, এটা আমার একটা মজার ঘটনা, যে দূরের থেকেই সে 36 নিয়ে আসছে, নিয়ে আমার আসছে। আমি বলি 44। আপনি অভিনয়ের ক্ষেত্রে একজন মজার মানুষ, পিতা হিসাবে কেমন? সিরিয়াস, আমরা ফ্যামিলিতে 3 জন নর্মালি থাকি। আমার ভাই বোনরা থাকে মিরপুরে, আমি একাই থাকি। আমরা 3 ভাই, তো 2 ভাই থাকে মিরপুরে,
আমি থাকি নিউজ সেভেন। এবং আমি অনেক আগে থেকে বিয়ের পরে আমি মানে মিরপুর থেকে এদিকে চলে আসছি, মালিবাগে ছিলাম, তারপরে এখন নিউজ সেভেনে থাকি, মালিবাগ চৌধুরী বাজার ছিলাম। যাই হোক, তো কি যেন বলছিলেন যে পিতা হিসাবে ও তা আমরা আমি খুব একটা ফানি ক্যারেক্টার না আসলে, আমি অভিনয় করি, কিন্তু আমি একটু সিরিয়াস টাইপ মানুষ বেসিক্যালি। বাসায় আমার ওয়াইফ এবং আমার সন্তান ছিল, মানে আমাদের একটু আমরা একটু পড়াশোনা হয় করে, আমার মেয়ে প্রচুর পড়ে বই, আমিও মোটামুটি পড়ি, এখন সময় কম পাই। আর আমার ওয়াইফও থিয়েটার যেহেতু করে, তারও সময় কম, কাজেই আমরা খেতে বসে টুকটাক, কিন্তু ওরকম যারা মানুষের মনে যার মধ্যে সবসময় মজা করি, বেসিক্যালি এটা না। আমি খুবই সিরিয়াস, এবং আমি তো পড়াশোনা করছি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টে জাহাঙ্গীরনগর থেকে, এবং বাইরের বইও আমার অনেক পড়া। যেমন আমার সাথে যার মিলে তার সাথে গল্প করি, মনের মিল হলেই গল্প। বলে মানে আমার হাইটে যেতে হবে। হ্যাঁ, আমি রিক্সাওয়ালার সাথেও গল্প করতে পারি, সবার সাথেই পারি, কিন্তু যেমন আমি মোশাররফের সাথে গল্প করে খুব মজা পাই, কারণ ওর পড়াশোনা আছে প্রচুর, বাইরের 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 বই পড়াশোনা আছে। এরকম আমার তপনজ্যোতি বড়ুয়া নামে আমার একটা বড় ভাই ছিলেন, উনি আমাকে প্রচুর বই পড়া শিখাতেন। তো হয় কি, একটা মানুষ যখন, আমি ৩ জন মানুষের সাথে, মেধাবী মানুষের সাথে খুব ওতপ্রোত ভাবে মিশেছি। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছেন নাট্যাচার্য সেলিম আলদিন, একজন হচ্ছে হুমায়ুন আহমেদ, একজন হচ্ছে হুমায়ুন ফন্দি। এরা আমার বড় ভাই, এরা আমার পিতা, এরা আমার বন্ধু। এক বিছানায় সবার সাথে আমি ঘুমিয়েছি, তিনজনের সাথে। এদের ভিতরে যেমন হুমায়ুন ভাই খুব যখন মজা করতেন একটা টাইম, কিন্তু এমন না যে সারাক্ষণ খেলে উনি মজাই করতেন, ওর একটা সিরিয়াস ব্যাপার ছিল, উনি ভাবতেন, প্রচুর বই পড়তেন। সেলিম আলদিন মজা করতেন, একটা স্বামী, কিন্তু সে যে সবসময় মজা করতেন তা না, কারণ একটু পড়াশোনা করা লোক জগৎ সংসার সম্বন্ধে তাদের ভাবনা থাকে। মানে একজন যারা শিক্ষা বা পড়াশোনা কম যাদের, তারা হয়তো বা বাঁশঝাড়ে যায়, হ্যাঁ এটা তো আসলে করে না। আমরা হয়তো অনেক কিছু মানে মোটামুটি, আমি অনেক পড়াশোনায় সক্রেটিস আইনস্টাইন না, তো মোটামুটি আমার পড়াশোনা আছে, আমার কবিতা পড়ি, আমার বোধের জায়গাটা আছে। সো দ্যাট সবকিছু মিলে যখন অর্থনীতি, সমাজনীতি, আরো মানবিক বিষয় সবকিছু যখন চোখের সামনে আসে, তখন আমার ভাবনা কাজ করে। হ্যাঁ, যে কারণে হয় কি যে হালকা হওয়া যায় না। আমি এই 3টা লোককে হালকা দেখি না। এগুলো হাসলো, এ করলো, ফাইজলামি করলো, এরকম না। যেটা করতো সেটার একটা হাইট থাকে, শিক্ষিত লোকের একটা একটা স্তর থাকে, যে এর নিচে নামে না। হ্যাঁ, একটা শিক্ষিত লোক, কখন একটা লোক রাস্তায় কাদায় পড়ে গেল হাসবে না, সে অন্যভাবে নেবে, লোকটা কি ব্যথা পেল না। দেখবেন আমি আমি কিন্তু অশিক্ষিত লোককে ছোট করছি না, বাট দেখবেন যে একটা অশিক্ষিত হলো, হ্যাঁ, রাস্তা পার হয়তো একটা রিক্সার সাথে যদি একটা বাড়িও খায়, দেখবেন অন্য 5 জন হাসবে। হয়তো মরে গেলে হয়তো খারাপ লাগবে, কিন্তু একটু ব্যথা পেলে উফ বললে সবাই হাসবে। কিন্তু একটা শিক্ষিত জ্ঞানী লোক কিন্তু দেখে হাসবে না, সে কিন্তু তাকে দেখবে, ওইটা ওইটা তার কাছে ফানি না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, এরকম আর কি জীবনটা। তো আমি তাদের মতো, আমি যাদের নাম বললাম তাদের মতো বড় না, কিন্তু আমি ওই লাইনের লোক। যে কারণে আমি, যে অনেক মানুষই আমাকে অনেক চিফ মনে করে, আসলে আমি চিফ না। আরে তুমি হাসায়, তা না আসলে, এটা আমি একদম সাহস নিয়ে বলবো। অবসর টাইমে আপনি কি করতে পছন্দ করেন? আমার অবসর টাইমই নেই, আমি অবসর টাইম খুব কম রাখি, ইচ্ছা করেই রাখি না। আমি খুব কাজ করি, পরিশ্রমী মানুষ, এবং চেষ্টা করি সততার সাথে কাজ করতে। খাবার তালিকার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি? আমার পছন্দ হচ্ছে খিচুড়ি আর কালি জিরা ভর্তা, সবচেয়ে পছন্দ সব খাবারের মধ্যে। পৃথিবীতে যত খাবার আছে তার ভিতরে খিচুড়ি আর কালি জিরা ভর্তা। অভিনয় জগতে আপনার আদর্শ কি? আমার আদর্শ পিতা, আমার পিতা, সে অভিনয় করতে দিয়েছে আমাকে। আর অভিনেতা হিসাবে কে আদর্শ, সেটা আমার অনেককে অনেককে আমি চিন্তা করি, কিন্তু আমি নিজে সেটা অ্যাপ্লাই নিজে করি না। তবে আমি মনে করি যে আমি আহ, যে যদি এরকম সুযোগ আসে যে আমি চার্লি চ্যাপলিনের চেয়ে ভালো অভিনেতা হবো, এটা আমার এখন ইচ্ছা। ইনশাআল্লাহ। আমি মনে করি যে
আমি ওই ধরনের হাসি করে লাস্টে একটা যাবে এমন একটা সিরিয়াস যাবে, কিন্তু এরকম গল্প আসলে আসছে না। এটা আমার কনফিডেন্স যে আমি করতে পারি। আপনি আমাদের দৈনিক পথে প্রান্তরে পত্রিকার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। পথে প্রান্তরে পত্রিকা, তো আমি চাবো এটার উত্তর উন্নতি কামনা করছি, এবং ভালো ভালো টপিকস থাকবে এটার ভিতরে, দেশ বিদেশের খবর থাকবে এটাতে, আহ, সততা থাকবে, সত্যবাদিতা থাকবে। এটা আমি আশা করি। আজকাল অনেক পোর্টাল আছে, অনেক চ্যানেল আছে, অনেক কিছু আছে যারা শুধু ভাইরাল হওয়ার জন্য মিথ্যা দিয়ে ঘুরে ফেলে। আমি এটা চাই না। সত্য দিয়ে আপনি করেন, তাহলে মানুষও সত্য শিখবে, এবং আপনারাও দেখবেন যে একসময় আপনারা ঠিকই আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। প্রথম প্রথম মনে হবে যে না, এমন জিনিস করি যাতে আহ, তাড়াতাড়ি আমরা একটা ভিউর জায়গায় চলে যাই, কিন্তু এগুলো স্থায়ী হয় না। স্থায়ী সেটাই যেটা আপনি সত্য বলবেন, এবং মানুষের কাছে সেটা পৌঁছাবে, এবং মানুষ তখন আপনাকে গ্রহণ করবে এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। এটা সবসময় উদ্ভাবনী একটা ক্ষমতা আপনাদের রাখতে হবে। এই পত্রিকার সকলকে আমি বলবো যে আপনারা চিন্তা করবেন না আরেকজন কি করলো সেটার অনুকরণ না করে নতুন আপনি একটা কিছু করেন, তাহলে সেটা বেশি মানে ভালো চলবে এবং যাবে। এবং আবারও বলতেছি, পথে প্রান্তরে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন। খুদা হাফেজ।